ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, জি বলেন। সম্মানিত শেখ, আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পাহাড়পুর চরুং থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। তো শেখ, আপনার অনুমতি নিয়ে আমি একটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছি, যদি অনুমতি দেন তাহলে করতে পারি। একটি করেন, যে কোনো বিষয় করেন ইনশাআল্লাহ। শেখ, আমি যে মসজিদে সালাত আদায় করি, সেখানে যে ইমাম সাহেব আছেন, উনি মোটামুটি আমাদের যে আজমির শরীফে যায় তাদেরকে যাইতে উৎসাহিত করেন এবং নিজেও সমর্থন করেন। আজমির যেতে বলে? হ্যাঁ, আজমির যেতে মানে উৎসাহিত করেন আর কি। আর মোটামুটি উনিও গেছেন আমার যতদূর মনে পড়তেছে আর কি। তো তার পিছনে কি সালাত হবে আমাদের? যারা মাজারে যায় তারা বড় শিরকি আকীদা রাখে। যারা মাজারে যায় কোন এক বিশেষ ব্যক্তি সম্পর্কে আমি বলছি না, কারণ বিশেষ ব্যক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে। আপনার কথার ভিত্তিতে আমি কোন একজন ব্যক্তি সম্পর্কে বলছি না। এমন কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি সে মাজারের দিকে আহ্বান করে যে অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছেন, যাও সেখানে কিছু পাবে, আর অথবা সে নিজে যায় সেখানে চাদর চড়াতে অথবা খাসি মোরগ জবাই করতে অথবা হাজিরা দিতে যাচ্ছে এই আশায় যে কিছু পাবো, খালি হাতে ফিরে আসবো না, তাহলে এটা বড় শিরকি আকীদা। এমন ব্যক্তির পেছনে সালাত হবে না। যার মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে তার পিছনে সালাত যায় না। আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ উত্তম বিকল্প দান করুন আপনাদের। আমিন। এরপর যা প্রশ্ন করবেন শাহিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি মালয়েশিয়া থেকে বলছি। জোহর বারো। বলেন, একটু জোরে বলেন আওয়াজ। এক তালাকের পর কোন প্রবাসী কিভাবে তার স্ত্রীকে ইজ্জতের ভিতর ফিরিয়ে আনবে? সে যদি তার স্ত্রীকে মোবাইলে বলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, এতটুক বললে কি যথেষ্ট হবে, নাকি দেশে ফিরে গিয়ে তাকে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে? তালাকের মাসলা অনলাইনে টেলিফোনে হয় না, আমি উত্তর দিই না। সামনাসামনি কোনো ভালো আলেমের কাছে বাংলাদেশে যাবেন, গিয়ে স্বামী স্ত্রী নিজের নিজের বিবৃতি দেবেন, তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পর কতদিন হয়েছে, ইদ্যতের ভিতরে আছেন, ইদ্যত পার হয়েছে ইত্যাদি, তারপরে হুকুম নেবেন। কারণ এখানে হালাল হারামের বিষয়। হালাল হয় আর যদি আমি হারাম করে দিই তাহলে বড় কাবিরা গুনাহ, আর যদি হারাম হয় আর আমি হালাল করি দিই তো জেনাকে হালাল করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং তালাকের মাসলা এই অনলাইনে হয় না। এতটুকু শুধু বলবো যে রাজাতের জন্য, স্ত্রী ফিরিয়ে নেওয়ার জন্য 1 বা 2 তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে যদি থাকে, তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য মৌখিক কথা যথেষ্ট, 2 জনকে সাক্ষী রাখবে, যাতে এটা অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। 2 জন মুসলিমকে সাক্ষী রাখবে যে আমি আমার স্ত্রী ফিরিয়ে নিলাম। কথা বোঝা গেছে? এর জন্য সেখানে উপস্থিত হওয়া জরুরি নয়, সেটা টেলিফোনে হইতে পারে, দূর থেকে হইতে পারে, আর যে কোনো জায়গায় 2 জন সাক্ষী হইতে পারে। ছেলে যেখানে আছে সেখানে সেখানে 2 জন সাক্ষী থাকতে পারে, অথবা মেয়ে যেখানে আছে সেখানে 2 জন সাক্ষী শুনেছে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। জি। কিন্তু এই তালাকের মাসলা এভাবে হয় না। এত ডাল ভাত মনে করলে হবে না। ডাল ভাত মনে করে তালাক দেবে না, ডাল ভাত মনে করে জিজ্ঞাসা করবে না, আর এত সহজ ফিরিতে ফিরিতে না। না, তালাক দিয়েছেন, একটু কষ্ট করে মাসলা জানুন কি। জি, সরাসরি আলেমের সামনে যাবেন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সিলেট থেকে বলতেছি, বাংলাদেশ। বলেন। এখন আমার পিতামাতা আপনার দিনে নাই আর কি। তো ওনাদেরকে কিভাবে আহ্বান করব? কারণ সমস্যা হচ্ছে যে আমার পিতা একজন মাজার পূজারী, মানে একদম কঠোর আর কি। তো উনি আবার পীরের মুরিদ।
তো ওনাকে আমি বুঝাইলে আসলে উনি আমার কথা শুনেন না, কারণ উনি নাকি স্বপ্নে কোন এক পীরকে দেখছেন। তো দেখার পর থেকে নাকি আল্লাহ হচ্ছে ওনাকে আমার বাবাকে রহমত বরকতের মধ্যে রাখছেন। তো এই ধরনের বিশ্বাস নিয়ে আসলে উনি আছেন। এখন আমি আপনার ভিডিও দেখাইলে উনি আসলে বিশ্বাস করে না এবং আমার কথা হচ্ছে দাম দেয় না। তো এখন আমি ওনাকে কিভাবে সঠিক পথে আনবো? বাবা মা তাদের সম্মান আপন জায়গায় ঠিক আছে, সে মুসলিম হোক তবুও, আর অমুসলিমও যদি হয়, এমনকি বড় শিরকি কুফরি আকিদার হয়, মাজার পূজারি হয়, পীর পূজারি হয়, তবুও বাবা মা আপন জায়গায় শ্রদ্ধা ভাজন। সুতরাং শ্রদ্ধা সম্মান বহাল রাখবেন, খারাপ আচরণ করবেন না, কটু ভাষা বলবেন না, শক্ত ভাষায় কথা বলবেন না। তার বদ আকিদার কারণে, শিরকি কুফরি আকিদার কারণে তার সাথে খারাপ আচরণ মোটেই জায়েজ নয়। ও সাহেব হোমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমান আল্লাহ বলছেন যে মুশরিক কাফেরও যদি হয় বাবা মা, তারপরে তাদের সাথে দুনিয়ায় যতদিন আছে আর আছো ততদিন তাদের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ করে যাবেন। ভালো আচরণটা হয়তো তাদেরকে আকৃষ্ট করতে পারে হেদায়েতের জন্য, যে ছেলে তো আমার ভালো, কখনো বেয়াদবি করে না, কখনো কষ্ট দেয় না। হতে পারে যে আর এক ভাই হয়তো আপনার আছে, সে তার ওই মাজারপন্থী তার তরিকার লোক, কিন্তু শেষে কষ্ট দেয় বাবা মাকে। আর আপনি তার সাথে আকিদার ভিন্নতা রাখেন, সেই আকিদা পোষণ করেন, সে ভ্রান্ত আকিদায় রয়েছে, তবুও কষ্ট দেন না। এটা অনেক সময় নীরব দাওয়াতের কাজ করে। এতে আকৃষ্ট হইতে পারে যে আমার ছেলে তো ভালো মানুষ, কখনো খারাপ আচরণ করে না। ভালো আচরণ করতে বলবো, একটি দাওয়াতের পন্থা। দ্বিতীয় দাওয়াতের পন্থা হচ্ছে নম্র ভাষায় ভালো কথা, তৌহিদ সুন্নতের কথা তুলে ধরবেন, অথবা তৌহিদ সুন্নতের কথা তার সামনে আলোচনা লাগিয়ে দিবেন। সে শুনতে চাইবে না, বসে আছে, আপনি শুনতে থাকেন, আপনি লাগিয়ে দিয়ে শুনতে থাকেন, সেও শুনছে। কখনো হইতে পারে অন্তরে কোনো কথা ভালো গেঁথে যেতে পারে, আর হেদায়ত হইতে পারে। আর যদি না হেদায়ত হয়, তো আপনার জন্য নূহ আলাইহিস সালামের আদর্শ রয়েছে, আপনার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আপনার আমার চাইতে শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তির শ্রেষ্ঠতার মাধ্যমে বাপকে হেদায়ত করা সম্ভব হইতো, তো ইব্রাহিমের বাবা হেদায়ত হইতো। হ্যাঁ, যদি শ্রেষ্ঠতার ভিত্তিতে, ফজিল ও সম্মানের ভিত্তিতে কাউকে হেদায়ত করা সম্ভব হইতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর ছেলে কাফের হয়ে মরতো না, ধ্বংস হইতো না। সুতরাং বদনসিব যদি হয় আপনার বাবা, আর হেদায়ত না হয়, তো সে সর্বনাশ করলে আপনি আপনার আমলে অবিচল থাকেন, তৌহিদ সুন্নাহ মোতাবেক চলেন, আর উত্তম পন্থায় তাকে দাওয়াত দিতে থাকেন। আল্লাহ হেদায়ত করুন এবং তার সাথে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন যে আল্লাহ ফিরলি আবি, আল্লাহ আমার বাপকে মাফ কর, আল্লাহ বাপকে হেদায়ত কর, আল্লাহ মাহদি আবি, আল্লাহ আমার বাপকে হেদায়ত দান করুন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল মালিক বিন ইদ্রিস। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলো, কি প্রশ্ন তোমার? একটা জানার বিষয়, মাঝে মধ্যে বিষয়টা সামনে আসে, তখন একটু কনফিউজ কাজ করে। সেটা হলো যে ওই আকিকার মাসালাই, আকিকার হম ক্ষেত্রে 7 দিন আকিকা দিতে হয়, এটা আমরা জানি, কিন্তু 14 দিন 21 দিনের বিষয়ে যে হাদিস রয়েছে, এটা হম হম তাহকিকের ক্ষেত্রে একটু মতভিন্নতা দেখতে পাই। এই বিষয়ে একটু আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আকিকা করেছিলেন, এই মর্মে যে হাদিস রয়েছে সহিহুল জামের মধ্যে, এই হাদিসটার একটু তাহকিক জানতে চাচ্ছি শেখ। সুন্নত হচ্ছে যে আকিকা 7ম দিনে হবে, কিন্তু 7 দিনের পরে আকিকা হবে না, এই ফতোয়া সামান্য কিছু আলেমের ফতোয়া। সমস্ত কাছাকাছি ওলামায়ে কেরামদের ফতোয়া, অধিকাংশ ওলামাদের ফতোয়া যে সুন্নত হচ্ছে 7ম দিনে। এটি উত্তম, কিন্তু তারপরে আর কোনো সময়কাল নেই, যে কোনো সময় দিলে দিতে পারে, যে কোনো সময় দিলে দিতে পারে। জি, নিজের ছেলে মেয়ে দিতে পারে, আমাকে নিজের আকিকা দিতে পারে, নিজেরাকে বাপ মা দেয়নি, এখন দেওয়ার শখ হয়েছে, দিতে পারে, কোনো অসুবিধা নেই। বাকি হাদিস, হাদিস 14 দিন 21 দিনের হাদিস জয়ীফ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা রাসূলুল্লাহ বাদামা বয়সা আন নাফসিহি বাদা মা বয়স, আক্কা রাসূলুল্লাহ আন নাফসিহি বাদা মা বয়স বা বাদাল নবুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে আকিকা নিজের করেছেন। এই মর্মে হাদিস কেউ কেউ সহিহ বলেছেন, আবার কেউ জয়ীফ বলেছেন। মাসলা ইখতিলাফি, যেমন ফিকহি মাসলা ইখতিলাফ রয়েছে, ওয়া ইয়াজালুনা মুখতালিফিন,
তেমনি হাদিসের সহিহ জয়ীফে বেশ কিছু হাদিস, অনেক হাদিস সম্পর্কে ইখতিলাফ রয়েছে, যার ফলে এটার চূড়ান্ত একটা সমাধান যে না ইখতিলাফ থাকতেই দিব না, বা ইখতিলাফ হলে আমারটাই ঠিক ওরটা ভুল, এমন নাই। কিছু কিছু মাসলা আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া বড়ই জটিল। সুতরাং আবার বলছি, আমরা এসব জয়ীফ হাদিসের উপর নির্ভর করব না, কিন্তু আমরা 7 দিনে সীমিত করব না। 7 দিনে সুন্নাত, বাকি মানে সপ্তম দিনের সুন্নাত। আবার অনেকে 7 দিন মনে করে, মানে 3 দিন 4 দিন 5 দিন আকিকা করে বসে থাকে, এটাও কিন্তু সুন্নত নয়। আর যদিও কিছু ওলামারা বলছেন জায়েজ, সপ্তম দিনে সুন্নাহ আর তার আগে পরে জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা আলাম। মাসলা হিসাবে এই মাসলা বললাম, জমহুর অধিকাংশ ওলামাদের মত, আর সেটাই আমরা বলে থাকি এবং সেটাই বিশ্বাস করি। যথাসাধ্য চেষ্টা করি আমরা যে সপ্তম দিন আকিকা করে নেব এবং করতে বলবো। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মনিরুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা আমি থেকে? আমি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানাতে বলছি। মাশাআল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো যে, যেমন আমাদের পশ্চিম বাংলায় এখন মুয়াজ্জেম এবং ইমামের ভাতা চালু হয়েছে। জোরে বলেন, আহ, জোরে। আমাদের পশ্চিম বাংলায় যেমন মুয়াজ্জেম ইমামের ভাতা চালু হয়েছে, হুম হুম তো ইমাম মুয়াজ্জেমের যে ভাতাগুলো পাচ্ছে, তো উনারা তো বেশি শিক্ষিত না, এবং কি উনারা আজান দিতে পারে, এমন এমন মুয়াজ্জিন আছে, আর এমন এমন মুয়াজ্জিন আছে সূরা ফাতিহা ভালো করে পড়তেও জানে না, ওরা ইমাম হুম হয়ে রেখেছে। ওনাদেরকে এখন যদি বলা হচ্ছে কি আপনারা তো এরকম জানেন না, তো ভালো আলেমকে রাখা উচিত, তো এখন হুম গ্রামবাসী যে বলছে, তো ওরা বলছে না, যাদের রাখা হয়েছে ওরাই থাক। এমন এমন হুম গ্রামে আছে ইমামতি জানে না এবং নামাজও পড়ে না, এবার ইমামের বেতন খাচ্ছে, ওগুলার বেতন কি হবে? ওটাই আমার নামাজ জানার। পড়েন আবার ইমাম ইমাম ভাতা নিচ্ছে? হ্যাঁ, নামাজও পড়ে না, এমন আছে। আউযুবিল্লাহ, হারাম হারাম। যদি ডিউটি না করে, নামাজ পড়ে না, সে তো কুফরি করলো। আর যদি সে ডিউটি না করে, ইমাম ভাতা নিচ্ছে, মুসলিম জি, সরকারের কাছে নেই আর সেকুলার সরকারের কাছে নেই, ভাতা নিচ্ছে, জি। মুয়াজ্জিনের ভাতা নিচ্ছে, আজান দেয় না, দায়িত্ব পালন করে, তার রুজি হারাম, এই পয়সা হারাম। আল্লাহ হিদায়াত দান করুন। জি, মুয়াজ্জিন হওয়ার জন্য সূরা ফাতিহা শুদ্ধ হইতে হবে এটা জরুরি নয়, তার নিজের সালাতকে শুদ্ধ করার জন্য সূরা ফাতিহা শুদ্ধ হইতে হবে। তারপরে শুদ্ধ পড়া দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজ স্তর, যে অর্থ না পাল্টে যায়, মাখরাজ ইত্যাদি যেন ঠিক থাকে, হরকতে যেন ভুল না হয়, জের জবরে ভুল না হয়, যাতে অর্থ পাল্টিয়ে যায়, না হলে নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজই হবে না। আর আরেকটা হচ্ছে অলংকার পূর্ণ যেসব তাজউইদের কায়দা কানুন রয়েছে, যেমন এজহার, ইখফা, গুন্না, মদ, এগুলো তো অর্থ পাল্টে না। তো এগুলোতে যদি ভুল হয়, ওরা দলিনকে দলিন পড়ে দিল, তাতে অর্থ পাল্টিবে না। বোঝা গেছে? কিন্তু আনাম তাকে আনাম তো পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে, তারও নামাজ হবে না, আর সেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিন হওয়াও যায় নাই। তো কথা হচ্ছে কি ধরনের ভুল করছে এগুলো দেখার বিষয়, আমভাবে সবার ক্ষেত্রে বলা যাবে না। বাকি কথা হলো যে ব্যক্তি ইমামতি করবেন তিনি যোগ্য হবেন। অযোগ্য ব্যক্তি ইমাম ভাতা নেবেন অথচ তার ইমামতির যোগ্যতা নেই, এভাবে রুজি হালাল হবেন। যোগ্য ব্যক্তিকে সেই চাকরিটা দিয়ে দিতে হবে। বোঝা গেছে? সেই কাজটি যোগ্য ব্যক্তিকে দিতে হবে, কারণ আমাদের সমাজে অনেক যোগ্য লোকেরা আছে, যাদের তেলাওয়াত ভালো, যাদের তাজবিদ ভালো, বা যাদের কোরআন মুখস্থ আছে, যারা কোরআন হাদিসের আলেম, তারা এগুলোর বেশি হক রাখে। কিন্তু এটা এক সরকারি চাকরির মতো হয়ে গেছে, যে যত বেশি সোর্সের মাধ্যমে আহ, পারে, সোর্সের মাঝে যার যেখানে সোর্স রয়েছে, সেখানে সেই সোর্স দিয়ে সেই চাকরিগুলো ভাতাগুলো নিয়ে নিচ্ছে। তো এইভাবে তার রুজি হালাল হয়নি। আল্লাহ হিদায়াত দান করছে। আমিন। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। জি মনির হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। আপনাকে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, স্ক্রিনে ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? বলেন, প্রশ্ন বলেন। বাংলাদেশ, টাঙ্গাইল থেকে বলছি। বলেন প্রশ্ন। হুম। যে
আমার মসজিদের খতিব সাহেব তিনি কয়েকটি হাদিস, যেমন কাতারে দাঁড়ানোর, এখানে তিনি বলতেছে যে আগের যুগে কাতারে দাগ দেওয়া ছিল না, তার কারণে হাদিসের উপরে আমল বেশি হয়েছে। কিন্তু তিনি বলতেছে যে এখন যেহেতু কাতারে দাগ দেওয়া আছে, সেহেতু আমাদের বলার প্রয়োজন নাই। এরকম ইমামকে কি খতিব হিসেবে রাখা যাবে? আর দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে, খোলা পুকুরে কি গোসল করা যাবে? খোলা পুকুরে গোসল করা যাবে মানে মানে উলঙ্গ হয়ে? পুকুরের চারপাশে কোনো উলঙ্গ হয়ে না গায়ে কাপড় আছে, নিচে কাপড় আছে শরীরের? না না না, মানে পুকুর, একটা পুকুর চারপাশে আহ, খোলা, কোনো নাই, গেট নাই, হ্যাঁ, বেষ্টনী নাই, ওয়াল নাই, এরকম পুকুরে তো গোসল করছে মহিলা না পুরুষ? আহ, ওইখানে, হ্যাঁ পুরুষ, মহিলারাও গোসল দেয়, করা যাবে কি ওইখানে? মহিলাদের পুকুরে বাইরে গোসল করা হারাম, কথা বোঝা গেছে? যেখানে পর্দার ব্যবস্থা নেই, পুরুষরা করতে পারে? হ্যাঁ পুরুষরা করতে পারে, সমস্যা নেই। বাস লজ্জা স্থান ঢাকা থাকলে হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। জি। আর আপনার প্রশ্ন ছিল কি, প্রথম প্রশ্ন সালাত, প্রশ্নটি কি ছিল একরম ভাই? ওর প্রশ্নটা জি জি উনি কাতার গুলো যেমন কাতার, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কাতার কাতার সোজা করার জন্য বলা ফরজ নয়। একসময় লোকেরা মনে করছে যে সৌদি আরবে সৌ ইস্তাউ বলে তো এটা ফরজ হয়ে গেছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ হয়ে গেছে। সুন্নাত এটি। কেউ যদি কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, এর হুকুম কি? সুন্নাত, করলে ভালো। কেউ যদি না করে তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটি সুন্নত ছাড়লো, একটি সুন্নত ছাড়লো, তার জন্য তার ইমামতি থেকে তাকে বরখাস্ত করে তার ইমামতি জায়েজ কিনা এই প্রশ্ন উঠাবেন, এটা তো মোটেই উচিত নয়, চরমপন্থা, এটা মোটেই জায়েজ না এগুলো কথা। তো সে নিজের যুক্তি পেশ করেছে যে আজকাল কাতারে দাগ দেওয়া আছে, সেই জন্য আর এই কথার প্রয়োজন নাই, কিন্তু তার জন্য উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করা। কাতার দাগ দেওয়া আছে, তারপরেও এই দেশে কার্পেটে বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে কাতার, তারপরে বলছে সৌ ইস্তাউ এতাদিলু। হ্যাঁ, তো কারণ অনেকে বেখেয়াল থাকে, অনেকে খেয়াল করে না, তারপর অনেকে খালি জায়গা রেখে দিচ্ছে, পায়ে পা মেলাচ্ছে না, কাঁধে কাঁধ মেলাচ্ছে না, অথবা কাতার সোজা করছে না। সুতরাং স্মরণ করিয়ে দেওয়া ভালো, সুন্নত কাজ, ফরজ নয়। আর এই সুন্নতকে ছাড়বে সে ইমাম সাহেব, তার জন্য সেটা উচিত নয়। আপনারা সেটাকে ফরজ মনে করবেন না, আর ইমাম সাহেব সেই সুন্নত বলে যেন অবহেলা না করেন, অবজ্ঞা না করেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। ঠিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মনিরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। কোথা থেকে? জি, বাংলাদেশের টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল জেলা থেকে। বলেন বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে যখন আমরা নামাজে যাই, তখন নামাজে যেখানে দাঁড়াই আর সেজদা করি, তার মাঝখানে আমরা মোবাইল পকেটে থাকলে নামাজ পড়তে অসুবিধা হয়, এই জন্য ওইখানে মোবাইল রেখে নামাজ পড়ি। এক্ষেত্রে কি আমাদের নামাজের কোনো ক্ষতি হবে? সামনে মোবাইল রাখতে অসুবিধা নাই, কিন্তু মোবাইলটাকে উল্টো করে রাখেন, আর না হলে অফ করে রাখেন। হয়তো ওতে কল চলে আসছে আর তাতে দেখতে পাচ্ছেন কার নাম আসছে, কার কল আসছে, হয়তো সাইলেন্ট আছে কিন্তু কল আসছে, এই জন্য পরামর্শ দেব মোবাইলটাকে উল্টে রাখেন। কথা বোঝা গেছে? জি। আর সাইলেন্ট রাখবেন বা অফ করে রাখবেন। অফ করলে অসুবিধা নেই, অফ করে দিয়েছেন আর তারপরে সোজা হয়ে আছে মোবাইল, তাতেও কোনো অসুবিধা নেই। এক কথায় সে মোবাইল যেন আপনাকে সলাৎ থেকে মশগুল না করে দেয়, সলাতে মনোযোগী হইতে বাধাগ্রস্ত না করে, তারপরে আপনার খুশু নষ্ট না হয়। জি, এটা খেয়াল রেখে মোবাইল সামনে রেখে সলাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। জি। প্রশ্ন করবেন মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ আলী, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। আমি জি। বাংলাদেশের সিলেট থেকে বলতেছি।
বলেন। হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার এগুলাতে একটা পদ আছে ফ্লেবোটমিস্ট, যেগুলা এই ব্লাড ওয়ার্ক করে, রক্ত নেয়। তো এক্ষেত্রে হসপিটালে পুরুষ মহিলা সবাই তো যায়, কিন্তু ফ্লেবোটমিস্টের হাতের স্পর্শ ছাড়া রক্ত নেওয়া যায় না। তো এক্ষেত্রে কোনো মুসলিম নারীর জন্য এই পদে কাজ করা কি জায়েজ আছে? মুসলিম নারী কাজটা কি করছে, কি কাজ এই করছে? যে সে হাতে স্পর্শ করে রোগীর ব্লাড নিতে হয়। রোগীকে স্পর্শ করছে, এই তো? জি জি জি। হাতে হাতে যে আবরণ আছে না তাদের, সেটা ব্যবহার করবে। গ্লাভস আছে, হ্যাঁ। জি হ্যাঁ, ওটা অসুবিধা নেই, ব্যবহার করলে। জি, সরাসরি স্পর্শ করবেন। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান, আপনি প্রশ্ন করুন। জি সুলতান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে শেখ দুটো। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ। একটা বলেন, তারপর দেখা যাবে সময় থাকলে। প্রথম প্রশ্ন হলো, একটা মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তো এখান থেকে সে আবার বাবার বাড়ি এসছে, তো এখান থেকে আবার ওর বাবা আরেকটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তো সে ছেলেটা এখন করণীয় কি? বিয়ে আর তালাকের মাসলা ওখানে চলে যাবেন, মুর্শিদাবাদে ভালো আলেমের কাছে চলে যাবেন। শেখ আব্দুল্লাহ সালাফি আছেন, তার কাছে চলে যাবেন। শেখ আনোয়ারুল হক ফাইজি আছেন, তার কাছে চলে যাবেন, গিয়ে জিজ্ঞেস করেন। কোনো উত্তর নেই। বিয়ে, তালাক আর ফিরিয়ে নেওয়া এসবের, আর এইরকম মিরাস, ধন সম্পদের ভাগ, এগুলো সরাসরি গিয়ে জিজ্ঞাসা করবেন। বারাকাল্লাহ ফিক। অন্য প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, মসজিদ আমাদের ইমাম সাহেব শুধু জুম্মাতে আসে আর মর্জিনে নামাজ পড়ায়, তো কোনো কোনো সময়তে মর্জিন থাকে না, সেই সময়তে মুসল্লিদেরই নামাজ পড়াতে হয়। তো সে আরবি কোরআন জানে এবং নামাজ পড়ায়। তো ফরজ সালাত কোনো কোনো কারণে হয় না, ফরজ মানে ফরজ গোসল হয়ে গেলে, তো সেই দিন কি ও ফরজ হয়তো সালাত হলো না, সে কি ইমামতি করতে পারবে? মানে কি বুঝলাম না প্রশ্ন। যে ব্যক্তি ইমামতি করছে তার মধ্যে সমস্যা কি? যে ব্যক্তি মুসল্লি, সে কোরআন পড়া জানে বা শুদ্ধ নামাজও পড়তে পারে, তো ফরজ গোসল হয়ে গেলে সে ফরজ সালাতটা ছুটে যায়, সেটা হয়তো পড়া হলো না, তারপরে জোহরে গিয়ে সে ইমামতি করতে পারবে বা করা যাবে? মানে ফজর এখনো পড়েনি? হ্যাঁ হ্যাঁ, এখনো পড়েনি। তওবা করুক আর ফজর পড়ুক, তারপরে ইমামতি করুক। জি, বেনামাজি ইমামতি করবে না। বেনামাজিকে জেনে শুনে ইমামতিতে দেওয়া জায়েজ নয়। জি, জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আরিফুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ আহলে হাদিস প্রশ্ন এমন একটা একটা ভাইয়া, ফতোয়া প্রশ্ন দিয়েছে। একটা করে, অবশ্যই প্রশ্ন একটা করে, একের অধিক প্রশ্ন একটা করার প্রশ্ন, কোনো সুযোগ একটা নেই। জি না, দুটো মনে একের থাকে না, অধিক প্রশ্ন মনে করে একটা করে প্রশ্ন। জি আচ্ছা ঠিক আছে স্যার। তো আহলে হাদিসে আলিমগণ ফতোয়া দেন যে মসজিদে মেহরাবের মধ্যে সালাত আদায় করা যাবে না যদি মসজিদে মুসল্লির সংখ্যা কম থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যে ইমাম হচ্ছে মেহরাবের বাইরেই দাঁড়াবে। আর যদি মসজিদে মুসল্লির সংখ্যা যদি বেশি থাকে, মুসল্লি না ধরে, সেক্ষেত্রে বাধ্য হয়ে মেহরাবের মধ্যে গিয়ে সালাত আদায় করতে পারে। এরকম ধরনের কথাবার্তা বলে থাকেন। তো এই বিষয়ে আসলে কতটা ঠিক না ঠিক? তারা বলে যে মেহরাবের মধ্যে দাঁড়ালে সালাত হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে মেহরাবের বাইরে দাঁড়ানো। তো এই ব্যাপারে আপনার মতামত থেকে জানতে চাচ্ছি। উত্তম বলেছে তো, ভালোই বলেছে, অসুবিধা কি? নামাজকে তো বাতিল বলেন। মেহরাব এত বেশি লম্বা করে করবে না যে ইমাম ভিতরে ঢুকে আছে আর আর কিছু দেখা যাচ্ছে না বাইরে থেকে, এমনটা না হয়। মেহরাব কিছুটা, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা মসজিদ, আর মসজিদের কিবলার দিক হচ্ছে, মসজিদের মধ্যে ঢুকে একজন বাইরের নতুন মানুষ
বুঝতে পারে হয়তো মুসাফির এসছে যে হ্যাঁ এইদিকে কেবলা আছে, এতটুকু সামান্য একটু মেহরাব থাকলেই হলো। আর মেহরাব এত লম্বা চড়া করবে যাতে পুরো ইমাম সাহেবের একটা কাতার হয়ে যাচ্ছে, এত করার কোনো প্রয়োজন নেই এগুলো আসলে। এই মেহরাব করার পরে শুরু হয়েছে। জি, কিন্তু কেউ মেহরাবে যদি ইমামতি করে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। এসব মাসলা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, না মুফতিরাই বাড়াবাড়ি করবেন না জনগণই বাড়াবাড়ি করবেন। ঠিক, জি। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। সে প্রশ্নটা হচ্ছে, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি, শেরপুর জেলা থেকে বলছি, ময়মনসিংহ বিভাগের। বলেন। যে জান্নাতে যদি কেউ আত্মীয় স্বজন কিংবা স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় কিংবা আত্মীয় স্বজন জান্নাতি হয়, তাদের জান্নাতে দেখা হইতে পারবে। সেক্ষেত্রে জাহান্নামী যদি হয়ে যায় কেউ, এই পরিবারের কোনো আত্মীয় স্বজন, তাহলে কি সেখানেও তাদের সাথে দেখা হবে কিনা? জাহান্নামে দেখা হয়ে কোন শান্তি পাবে? জাহান্নামে দেখা হয়ে কোন শান্তি পাবে? সবাই নিজের আযাব ভুগতে থাকবে। হ্যাঁ, জাহান্নামের আযাব কি আপনি কি ডাল ভাত মনে করছেন নাকি যে প্রশ্ন করছেন? হ্যাঁ, আর এই প্রশ্ন আপনার লাভটাই কি? জান্নাতে বাঁচার চেষ্টা করুন আর জান্নাত লাভের চেষ্টা করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন উম্মে আদিবা তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সম্মানিত শায়েখ, আমার কোথা আপনি থেকে আজকে বলছেন? ঋণ বিষয়ে যে প্রশ্নটা বলছেন, জি আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছি। বলেন। জি, আমার এক্স হাজবেন্ড আর কি আমার নামে কিছু টাকা ঋণ করেছিল। সে ব্যবসা করে সেই টাকা লস খায়, কিন্তু পরবর্তীতে সে ঋণ পরিশোধ করে নাই, কিন্তু টাকাটা সে নিছে, নামটা ছিল আমার। আমার মনে হয় না সে ভবিষ্যতে ওই টাকা পরিশোধ করবে। এখন কি ওই ঋণের জন্য আমিও কি ঝুলন্ত অবস্থায় থাকবো? ঋণের টাকা আপনি ভোগ করেছেন না সে ভোগ করেছে? সে ভোগ করেছে, আমি ভোগ করি নাই, কিন্তু নাম আমার দিয়ে উঠাইছে। এনজিও যেগুলো আর কি বাংলাদেশে যে সমিতিগুলো আর কি আছে ওগুলো। তার উপর ফরজ ঋণ পরিশোধ করা, তার উপর ফরজ, যেহেতু সে ঋণ গ্রহণ করেছে, আপনার নাম ব্যবহার করেছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাহুল জামাল, আপনি প্রশ্ন করুন। রাহুল জামাল, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আপনি আবার মিউট করে ফেলেছেন, ফোনটা আনমিউট করে নিন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শেখ, ভালো আসসালামু আছেন? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের একজন শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, ওনার ফতোয়াতে একটা ফতোয়া দিয়েছিলেন যে যে ব্যক্তি ভোট দেওয়া মানেই মাজার পূজা করার মতোই শিরক। তা মূলত আমাদের বাড়ি তো ইন্ডিয়া, তা এখানে যদি কোনো ব্যক্তি যদি কোনো দলের সাথে যুক্ত না থাকে, এমনি সাধারণভাবে কেউ যদি ভোটটা দেয়, নিজের ভোটটা দেয়, তাহলে সে কি শিরক করবে? ভোট দিলেই শিরক হয়ে যায় এরকম কথা কোন আলেম যদি বলে থাকেন ভুল বলেছেন, ভুল বলেছেন। প্রয়োজনে যদি দেখা যায় যে ভোট দিলে মুসলিম জাতির উপকারিতা আছে, বেশি খারাপকে থামানো যাবে এবং তুলনামূলক ভালো মানুষকে শক্তিশালী করা যাবে, ভালো নেতৃত্বকে নিয়ে আসা যাবে, তাহলে ভোট দেওয়া বাঞ্ছনীয়। আর গণতান্ত্রিক কোন একটি দল করা এটা জায়েজ নয়, কারণ গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মৌলিক বিষয়গুলিতে ইসলামের সাথে সাংঘর্ষিক গণতন্ত্র, যার ফলে গণতান্ত্রিক কোনো পার্টি করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। প্রয়োজনে ভোট দেওয়া জায়েজ, ঢালাও ভাবে ভোট দিলে শিরক হয়ে গেল, এরকম কথাবার্তা এটা আলেমের কথা নয়। আল্লাহ হিদায়াত দান করে সবাইকে। জি, আবেগী কথাবার্তা, অনেক সময় আলেমরা বক্তব্য করতে গিয়ে আবেগী কথা হয়তো বলে দেন, কিন্তু সেটা ইলমি কথা নয়।
জি, জ্ঞান গর্ব কথা নয়, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন এমডি মাসুদ রেজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি বরিশাল বাংলাদেশ থেকে আসসালামু বলছি। আলাইকুম ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে জেহরি সালাতে যখন ইমাম ফাতিহা সূরা পাঠ করে, তো পাঠ করার পর আমরা আমিন বলার পর আমি নিজেও ফাতিহা সূরা পাঠ করি, তো তারপর আবার দ্বিতীয়বার আমার আমিন বলতে হবে কিনা যখন আমি মানে নিজে পাঠ করি? প্রশ্ন কি, যেটা ঠিক কিনা, এই তো? জি জি শেখ, এটা ঠিক কিনা, আমি সমস্যা দ্বিতীয়বার নেই। আমিন বলবো সূরা কিনা? সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা যদি শোনেন তাতে আমিন বলেন, সূরা ফাতিহা নিজে পড়লেন তাতে আমিন বলেন, কোনো অসুবিধা নেই। জি। প্রশ্ন করবেন শহীদুল ইসলাম শাহজাহানপুর থেকে। জি, আপনি প্রশ্ন করেন শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন, আওয়াজ খুব আস্তে আসছে আপনার। কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলতে চাই। বলেন আরেকটু জোরে। প্রশ্নটা হচ্ছে, দুনিয়ার নেককার স্ত্রী হুরদের চেয়ে উত্তম, এই কতটুকু সঠিক? আপনার কথা আমি ক্লিয়ার বুঝছি আপনার না। প্রশ্নটি বোঝা যাচ্ছে না, আপনি মাইকটা কাছে নিয়ে কথা বলুন, আপনি মাইক থেকে একটু দূরে আছেন। জি, আবার প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে, দুনিয়ার নেককার স্ত্রী হুরদের চাইতে উত্তম, কতটুকু সঠিক? কতটুকু জনের উপকৃত করবেন চাই। দেখলাম ভাই, বুঝলেন ওনার প্রশ্ন? জি শেখ, আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারতেছি না। উনি বলছেন দুনিয়ার ওনাকে আবার জোরে বলতে বলেন তাহলে। নেককার স্ত্রী হুরদের চাইতে হুম। উত্তম বা এরকম কিছু একটা উনি বলতে যাচ্ছেন মনে হয়, ওনার সাউন্ডটা ক্লিয়ার না। নেককার স্ত্রী উটের চাইতে উত্তম? উটের সাথে না, একটা নেককার স্ত্রী হুরদের কথা বলছেন সম্ভবত। জি ভাই, আপনি আবার রিপিট করেন, একটা মাইকটা কাছে নিয়ে কথা বলুন। শুনতে পাচ্ছেন? শুনছি, কিন্তু কথাটা ক্লিয়ার এখন আসে না। শোনান শোনান দেখি শুনছি কিনা। বলেন বলেন, প্রশ্ন বলেন, একটু জোরে বলেন। স্যার, আমি বলছি, বুঝতে পারছেন তো? এবার হয়েছে, এবার হয়েছে। একটু খেয়ে দিয়ে এসে প্রশ্ন করবেন। চলেন জি বলেন। স্যার, আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলেন। জি। প্রশ্নটা হচ্ছে, দুনিয়ার নেককার স্ত্রী হুরদের চাইতে উত্তম, এই কথাটি কতটুকু সঠিক? কিসের চাইতে উত্তম? শেখ হুরের কথা বলছেন, হুরদের চাইতে হুরের উত্তম চাইতে আর কি। উত্তম? হুর, জি। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এমন কোন হাদিস তো আমার জানা নেই। এমন কোন হাদিস আমার জানা নেই। আমার জানা নেই বলি যে হাদিস নাই, জরুরি নাই, আমার এলেমে নেই। আল্লাহু আলম। এই প্রথম আপনার হাদিস শুনলাম। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাজিবুল, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো, আমার আব্বা যখন বিয়ে করে তখন যৌতুক নিয়েছিল। তা আমার নানা এখন মারা গেছে, নানার আরো ছেলে মেয়েরা আছে, তাদেরকেও যৌতুক দিয়েছিল বিয়ের সময়, কম বেশি পরিমাণ। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা এখন ভুলটা বুঝতে পেরে তওবা করতে চাইছে, তা আমার আব্বাকে তাহলে কি করতে হবে এখন? আপনার আব্বা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। তওবা করতে চাইছে, ওই যে টাকা পয়সা নিয়ে শ্বশুরের কাছ থেকে তার শ্বশুর বাড়িতে দিয়ে চলে আসুন। দাদা বোঝা গেছে? মানে দিয়ে চলে শ্বশুর, এখন তো নানা তো মানে মরে গেছে, সেহেতু মানে না না মামারা না, এ তো আছে। নানার ছেলে মেয়েরা আছে, তার ধন সম্পদের ওয়ারিশ, তার ছেলে মেয়েরা আছে, তাদের কাছে দিয়ে দিবে, বলে তোমরা ভাগ করে নাও। এটা আমি নিয়েছিলাম, সেই না জায়েজ কাজ। সেই হিসেবে সেই হিসেবে কি আমার মাও তাহলে ভাগ পাবে? হ্যাঁ অবশ্যই ভাগ পাবে, কেন ভাগ পাবে না? জি। পুরোপুরি জাযাকাল্লাহ তওবা খায়ের। করতে হয় হইতে পুরোটা দিয়ে চলে আসবে। হ্যাঁ, যা নিয়েছে দিয়ে চলে আসবে। আর যদি তারা ক্ষমা করে দেয় তাহলে সেটা আলাদা কথা। আর যদি সবাই মিলে ক্ষমা করে দেয় যে অসুবিধা নেই, মাফ করে দিলাম, তাহলে অসুবিধা। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সারাজুল এস কে, সেরাজুল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার, আমি বর্তমানে জি, এখন আছি কেরালাতে। জোরে প্রশ্ন জোরে। আমার হুম। প্রশ্ন হচ্ছে যে মেন গেটের সামনে ওই কাবাঘর ছাপানো ওই টাইলস গুলা লাগানো যাবে কি? কি জিনিস ওটা? ওই টাইলসে কাবাঘরের ফটো লাগানো আছে, ওই ফটোগুলা মেন গেটের উপরে বসানো যাবে কি সবগুলা? কাবা ঘরের ফটো যদি এমনি লাগাই সাজের জন্য তো জায়েজ আছে, আর যদি বলে যে এতে বরকত হাসিলের জন্য লাগাচ্ছি তো জায়েজ না। জি, বা আত্মরক্ষার জন্য, বালা মুসিবতে বাঁচার জন্য লটকিয়ে রেখেছি ঘরের বা ঘরের গেটে, তাহলে জায়েজ নয়, তাহলে এটা তাবিজের মতো। প্রশ্ন করবেন রফিকুল গাজী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ যেন ভালো আছে আপনাকে। ক্লিয়ার শোনা যাচ্ছে? সাগাই বলছি ভারতের উত্তর চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা থেকে ভারতবর্ষে। আপনার আওয়াজ ক্লিয়ার না, আওয়াজটা ক্লিয়ার করেন। জি, শেখ আমি বলছি ভারতবর্ষের উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রশ্ন বলেন। শেখ, সালামের বৈঠকে পা বাম দিকে ঢুকিয়ে বসতে হবে না পায়ের উপরে বসতে হবে? প্রথম তাশাহুদে না শেষ তাশাহুদে? শেষ তাশাহুদে। দুই তাশাহুদ বিশিষ্ট সালাত যদি হয়, মানে দুটো তাশাহুদের বৈঠক আছে, তাহলে শেষ তাশাহুদে পাটা ডান দিকে বের করে দিবে তাওয়াররুক, এবং নিতম্ব জমিনে লাগিয়ে বসবে, পাছাটা জমিনে রাখবে, এটা তাওয়াররুক বলা হয়। এটা সুন্নাত, সুন্নাত করলে ভালো। জি, করা উত্তম। আল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে হয়তো একটি বা দুইটি প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব। তার পূর্বে আমাদের প্রোগ্রামের সময়সূচি সম্পর্কিত একটি ঘোষণা, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কের অধিবাসী যারা আমরা আছি তাদের উদ্দেশ্যে বলছি। আগামী প্রোগ্রামে আমাদের মার্চের 3 তারিখে নিউ ইয়র্কের টাইম সেভিংস যেটা অন করা হবে, ডে লাইট সেভিংস অন হবে, যে কারণে 1 ঘন্টার পরিবর্তন হয়ে যাবে। 1 ঘন্টা আগে আমাদের প্রোগ্রাম শুরু হবে, যেটা 11:30 আমাদের শেখের মিটিং প্রোগ্রাম আমাদের যা শুরু হবে, আর 11টার সময় আমাদের জুম মিটিং ওপেন করা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা ইউএস এর আছি, আমরা আমাদের সময়টা মিলিয়ে নিব। অন্যান্য দেশে যারা যে টাইম টেবল আছে এটা অপরিবর্তিত থাকবে, একই থাকবে, শুধুমাত্র ইউএস এর জন্য 1 ঘন্টার পরিবর্তন হবে ইনশাআল্লাহ, যেটা আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো আমরা অবশ্যই সেটা আমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আমাদের গ্রুপগুলোতে, আপনারা সেটা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন হবে, প্রশ্ন করবেন সালসাবিল আইফোন, আপনি প্রশ্ন করুন। আপনার না, আপনার পার্টিসিপেন্ট লিস্টে নাম আছে সালসাবিল আইফোন। আপনি যদি বুঝতে পারেন, মনে হয় আপনি আপনার নামটা এন্টার করেননি। সালসাবিল আইফোন, প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা যারা জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। কোথা থেকে বলেন? জি, আমি ইউএসএ থেকে, আমেরিকা। বলেন। জি, আমার কোশ্চেন হচ্ছে লাইক হাজবেন্ড যদি কাজের জন্য ওয়াইফকে প্রেসার দেয় যে বাইরে গিয়ে কাজ করার জন্য, সো ছেলে মেয়ে সবাই একসাথে কাজ করে এখানে এই দেশে, সো ওয়াইফ যদি এটা সম্মতি না দেয় যে কাজ না করার জন্য, সো এটা কি হাজবেন্ডের কথা না শোনার কারণে গুনাহ হবে নাকি? কোনো গুনাহ হবে না, নেকি হবে। হাজবেন্ড যদি স্ত্রীকে বলে
ওয়াইফকে বলে যে তুমি বাইরে কাজ করো, তাহলে তার কথা শুনবে না যদি সেখানে একসাথে ছেলে মেয়ে একসাথে কাজ করে, পুরুষ নারী একসাথে কাজ করে, এমন জায়গায় যদি কাজ করতে বলে তাহলে তার কথা শোনা জায়েজ নয়, মোটেই শোনা জায়েজ নয়। তার বিরুদ্ধাচরণ করলে নেকি হবে, তার বিরুদ্ধাচরণ করা ফরজ তখন। কথা বোঝা গেছে? আর যদি শুধু মহিলারা থাকে আর বলে যে আর্থিক সচ্ছলতার কারণে জন্য কিছুটা সচ্ছল যাতে হইতে পারি, আমাদের অভাব আছে, অভাব দূর করার জন্য শুধু মহিলাদের মাঝে গিয়ে তুমি কাজ করো, তারপরে চাপ সৃষ্টি করা জায়েজ না। কারণ মহিলার জায়েজ শুধু কাজ করা, কিন্তু এখানে চাপ সৃষ্টি করা স্বামীর জন্য মোটেই জায়েজ নেই। কারণ আপনি তাকে নিয়ে আসেননি চাকরি রোজগার করার জন্য, তাকে নিয়ে এসেছেন আপনার সংসারের বাড়ির কাজের জন্য, আপনার সেবা যত্ন করবে, আপনার যে ছেলে মেয়েদের পরিচর্যা করবে, আপনার বাড়ি ঘরটা সামলাবে, বাড়ির ভিতরের দায়িত্বগুলি হচ্ছে একজন ওয়াইফের। সুতরাং তাকে বাধ্য করা যে শুধু মহিলারা সেখানে কাজ করে, সুতরাং সেখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, এই জন্য যদি বাধ্য করে তবুও জায়েজ নয়, তবুও গুনাহগার এরকম স্বামী। আর এরকম স্বামীরা কাপুরুষেরা, কি জন্য পয়দা হয়েছে আর কি জন্য বিয়ে করেছে যদি সংসার না চালাতে পারবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওস্তাদ জি, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমরা বাকি যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, প্রশ্ন করার সুযোগ পেলেন অথবা পেলেন না, এবং যারা শুনলেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন এবং আল্লাহ আপনাদের ভালো করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন আল্লাহ তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন এবং মজলুমকে আল্লাহ সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ দূর করেন, জালেমদের জুলুমকে আল্লাহ দূর করেন, এবং আমাদের গুনার কারণে, পাপের কারণে, মুসলিম জাতির আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে জালেমরা চড়ে বসেছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে সংশোধন করে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেদিনী নাস্তিকতা আর ধর্ম নিরপেক্ষতা এইসব বিধর্মিতা থেকে আল্লাহ বেঁচে থাকার আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।